জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক শরীফ ওসমান হাদি, যিনি কিছুদিন আগে শাহাদাত বরণ করেছেন। উনি আসলে যেই ইনসাফের বাংলাদেশটা গড়ার জন্য চেষ্টা করেছেন, যিনি আধিপত্যবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছেন, ওনার এই আইডিওলজিগুলা এবং উনি যে সমস্ত কথাবার্তাগুলো বলে গিয়েছেন, এগুলো আসলে তরুণ প্রজন্মের জন্য অনেক অনুপ্রেরণা দেওয়ার বিষয়। তো আমরা হাদি ভাইকে অত্যন্ত আদর্শ হিসাবে গ্রহণ করি এবং উনি যে সমস্ত স্পিচগুলো লালন করেছেন, যে সমস্ত কথাবার্তা বলেছেন, যে সমস্ত বক্তৃতা দিয়েছেন, আমরা এই বক্তৃতার খণ্ড অংশগুলো আমরা শহরের বিভিন্ন দেওয়ালের মধ্যে এঁকে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু উনি আমাদের মধ্যে নাই। ওনার এই লেখাগুলো যখন একটি পথচারী যখন পড়বে এবং এই দিকে হাজার হাজার যখন দৈনন্দিন যাত্রী এবং এখানে নাগরিকরা যখন আসা যাওয়ার মধ্যে এগুলো চোখে পড়বে, তখন কিন্তু তার প্রতি একটা দোয়া আসবে, তার প্রতি ভালোবাসা আসবে, তার যে দেশপ্রেম, তার যে ভারত বিরোধী যে তার একটা অবস্থান ছিল, এই বিষয়গুলো প্রজন্ম এখান থেকে শিক্ষা নিতে পারবে। সেজন্যই আমরা মূলত গ্রাফিতি কর্মসূচিগুলো গ্রহণ করেছি এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এই কার্যক্রমগুলো অনেকেই প্রশংসা করছেন এবং এগুলা ভালো দৃষ্টিতে দেখছেন। আমরা আজকে গতকাল এবং আজকে জেলা প্রশাসকের বাসভবনের অপোজিটে ব্রাহ্মণবাড়িয়া গণপথ ভবনের দেওয়ালগুলোতে এখানে আমরা গ্রাফিতিগুলো করছি। প্রায় 5 থেকে 6টা বড় বড় দেওয়ালে বিভিন্ন কথা, বিভিন্ন উক্তি লেখা হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালের বিভিন্ন দেওয়ালেও কিন্তু গ্রাফিতিগুলো করা হয়েছে। ওইখানে ওনার কালজয়ী যে উক্তিগুলো ছিল, যেগুলো অত্যন্ত হৃদয়স্পর্শী, সেগুলো কিন্তু ওই দেওয়ালগুলোতে লেখা হয়েছে। শেখ আরিফুল্লাহ আজিজি, আমি ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালনা পরিষদের দায়িত্বে আছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি আছি আইউএসএন ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়াতে। গতকাল থেকে আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের অমূল্য কথাগুলো, তার বাণী, তার চেতনাগুলো আমরা রিয়াল গ্রাফিতিতে আগে রাখতেছি। এই জন্য যে এখানে অনেক হাজার হাজার দৈনন্দিন পথচারীরা চলাফেরা করে। এই শহীদ হাদি ওসমান ভাই মারা যাওয়ার পরও, শহীদ হওয়ার পরও যেন তার কথা, তার বাণীগুলো আমাদের মধ্যে জীবিত থাকে, তার চেতনাগুলো আমাদের সকলের মাঝে জীবিত থাকে, সেই প্রত্যাশে আমরা রিয়াল গ্রাফিতি করে রাখতেছি। আমরা নিজের স্পন্দনগুলো সবসময় মনে রাখতে চাই। সেই হিসাবে আমাদের যখনই তার কথা, তার চেতনা, তার লেখাগুলো আমাদের চোখে পড়বে, তার যে প্রতিভা, তার যে চেতনা, তার একটা ইনসাফি বিপ্লব ছিল, এই বিপ্লবটা আমাদের মনে একটা জাগ্রত হয়। সবসময় যাতে এটা থাকে, সেই হিসেবে আমরা আর আমি এটা অনুপ্রাণিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া ঐক্যবদ্ধ সদর ওনাদের এই অনুপ্রেরণায় হয়েছি। আমিও নিজে এই কাজ করতেছি, তারাও আমার সহযোগিতায় আছে।